না শোনা যেতে হয় না। মা আমরা যাই নাই, কোথাও যাই নাই, কোথাও যাই নাই আমরা। মা আমরা কোথাও যাই নাই তো, মা আমরা কোথাও যাই নাই তো। যতদূর বন্ধু দেখা যাবে তাকিয়ে থাকবে। ভালো হয়ে গেল, চলে গেল দাদা, চলে গেল। না আমাদের কত আম পেড়েছিস কালকে? কি হয়েছে মুখটা, কোটটা কি দাঁতটা সুসুর করছে নাকি? এমন অবস্থা, আমি যদি গাড়ি নিয়ে বেরোই, যদি ওকে না নিয়ে যাই মন খারাপ হয়ে যাবে। ওকে একটু ঘোরাতে হবে, তারপর কোথাও বেরোতে পারবো। মাছ আনলে বাবা, মাছ আনলে? হ্যাঁ বাবা, জিওল মাছ নিচে আছে। জিওল মাছ কাঁচকলা দিয়ে দাদা বলো, দাদা কাঁচকলা দিয়ে জিওল মাছ খুব ভালো লাগে, ওই জন্য একদম দেশি কাঁচকলা পেয়েছি ভালো। একটু মাংস নিয়েছি, তোমরা কয়েক ভাজি খাইলে, অল্প একটু আনি। ওই দেখেন দাদা, ওই দেখেন, আমি হাতে জল নিই দাদা, মাছ ধরেছিলাম। দাদা এগুলো রাখি, একটু হাতে জল রাখি, এগুলো তুমি নিতে পারবা না, নিতে পারবা না তো এগুলো। দেখি দাদা বলছে, দাদা আমরা কাঁচকলা দেখাই আছি জিওলটা, তাই হবে দাদা। আর কাঁচকলাটাও টাটকা, জিওল করা সেরকম। সুন্দর মাম, কি সুন্দর মাম। হ্যালো দাদা, মাছ খালি ভালো নাকি? কি সুন্দর মাম, যেমন দেখেই বোঝা যাচ্ছে তেমনি একটা মাছ, বাকি সব জিওল। বাছাই করা মাছ একেবারে মানে মাগুরদার মতো। এই মাছটা আমাদের এখানে আনলে মোটামুটি 1200 টাকা, 1200 টাকার নিচে মাছটা দেবেই না। এখানে কত নিল বাবা? 700 টাকা, 10 টাকা বেশি নিল। মাগুর কই অনেক সস্তা আমাদের এখান থেকে। হ্যাঁ, একটু বৃষ্টি হলে কি আনন্দ লাগে। গোলু দেখো চিচাবে ঘরের থেকে। হ্যাঁ, অনেকদিন পরে বেশ একটু বৃষ্টির মধ্যে দারুণ লাগছে বলো। বীরভূমে তো বৃষ্টি হয় না, সব জায়গায় বৃষ্টি হয়, বীরভূমে বৃষ্টি হয় না। আমাদের এলাকায় তো হয়ই নাই সেটা, তুই যাবি বলছিস না, ওই জন্য বৃষ্টি হবে। ওই জন্য বৃষ্টি হবে না, তো ছেলে কষ্ট হবে, ওই জন্য মনে হয় বৃষ্টি হবে না। আজকে বৃষ্টিটা দেখে সবার মনে একটা আনন্দ হয়ে গেছে। না ওইখানে বৃষ্টি হয়, এইখানে বৃষ্টি হয় না, আমাদের এখানে তো বৃষ্টিই হয় না। আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে কি দেখো, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক। এটা কি গো? ডিমের বড়া। ও মাগুর মাছের, সব রকম মাছ। ও মাছের ডিমের বড়া, মাটন, কচি বাটা ঝোল, কচি বাটা, আর মাগুর মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল। জিওল মাছ। জিওল মাছ বাবা, আজকে জিওল মাছ এনেছে। ও ওই জন্য ছোট ছোট ছিল মাছ। আজকে জিওল মাছ এনেছে, ভালোই সাইজ ছিল মাছের। এত শান্তি পাচ্ছি বৃষ্টি এখানে দেখে। এত ভালো লাগছে, সত্যি মনে হচ্ছে শুয়ে পড়ে গেছে। ভিজতে হবে আজকে। মনে হচ্ছে যে ঘুমায় পড়ে গেছে। বৃষ্টিটা বন্ধ হয়ে যায়, হাওয়াটা চান বন্ধ। করার আগে যদি বৃষ্টিটা আসতো, তাহলে আমি বৃষ্টির জলে ভিজেই চান করতে পারবো। অনেক তপস্যার ফল এখানে। বৃষ্টির জলে চান করলে ঠান্ডা লাগে, ঠান্ডা হয়ে যায় শরীর। চান করে না, বৃষ্টিতে চান করে কুয়ো বা কলের জল ধুয়ে নিতে হয়। চন্দন, আর চান করতে হবে বৃষ্টিতে, ফিল করতে হবে বৃষ্টিখানা। দিন পর বৃষ্টি পড়ছে আজকে। হ্যাঁ, করতে পারলাম না। সব জায়গায় বৃষ্টি হয়ে যায়, আমাদের এখানে বৃষ্টিই হয় না। এত খুশি হচ্ছে, আবার বন্ধ হয়ে যাবে নাকি এখানে বৃষ্টি। গোলুর মজা দেখো, আমার মনটা এখানে পড়ে আছে, কখন যে এখানে আসবে। কিরে গোলু, আসবে?
অত কিছু রান্না, এক গ্লাস করে ভাত খেলেই তো সব পেট ভর্তি হবে সব দিয়ে। 1 2 3 4 5 আর বাবা আর ডাল হয় না। ডাল হয়নি, আমাদের বাড়ি ডালটা থাকবে। পাতলা ঝোল হবে কলা দিয়ে, পেঁপে দিয়েও ভালো লাগে না? একটু ঝোল দাও। অন্ধকার অন্ধকার ওয়েদার দারুণ লাগছে বলছেন না? গ্রামের যে একটা ওয়েদার থাকে না, না গরম বৃষ্টি হচ্ছে, একটু অন্ধকার হয়েছে, এই একদম পুরো ফিল হাউস। ব্যাস আর না। ওরা দুটো মাছ দাও। না না আমি না। আমার 5 বার খাই। আগে না তাড়াতাড়ি বাচ্চা একটা আলো দিয়ে দাও মানে, না তোর আলো দেবো না। বড় ওটা দাও। বাপরে কি কালার আছে, আলু দেখতে পাইছি, সুন্দর কালার আছে। দারুণ আছে আমার মাই কাল রাখছিল যেরকম, বলছিল এরকম। হ্যাঁ খুব ভালো লাগছে আমার দুইটা আলু দাও। কিসিকে আমাদের ভিডিও দেখে নাকি? হ্যাঁ কিসিকে ভিডিও দেখে নাকি? হ্যাঁ এত গরম পড়েছিল কিছুদিন ধরে, ভাবছিলাম কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে। আজকে বৃষ্টিটা হচ্ছে, এত ভালো লাগছে কি বলবো। এই বৃষ্টিটা ঘরের ভিতর থেকে ফিল করলে হবে না, এই বৃষ্টিটা বাইরে বেরিয়ে ঘুরে 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 গায়ে বৃষ্টিটা লাগিয়ে ফিল করতে হবে। এইখানে এখন একটা বিশাল বড় সাপ দেখলাম, বিশাল বড় সাপ। চন্দন ঢুকে গেল, কি অবস্থা বাদামগুলোর। দেখুন বাদাম তুলছিল, বৃষ্টি চলে এসছে। এখন গাছ তো গাছে অনেক কষ্ট হয় না ধোয়া গেলো যে বাদামগুলো। বাদাম ধুয়েও কি করে নিই তো? হ্যাঁ বাদামকে ধুয়েও কি করে? বাদাম খুব ভালো হয়েছে জমিটা। হ্যাঁ ও সুপার বাদাম হয়েছে, নিয়ে আয় দেখে দেখি। সুপার বাদাম হয়েছে। বাদাম খাইতে গেছে নদীতে, বাদামটা খুব ভালো পুষ্ট হয়েছে। কি অবস্থা, কত ঝোপ হয়ে গেছে। এখনো বর্ষাকাল আসে নাই তাতেই অবস্থা। কলকাতা লোকেরা অবশ্যই এই জায়গাগুলো কেউ কিনে রে। দেখুন ওই যে বট গাছ দেখছেন, অতটা নদীর জায়গা অনেক দূর। তো এই জায়গাটা কলকাতার লোককে কে বিক্রি করে দিয়েছে ভুলভাল বুঝিয়ে। ওকে না জেনে শুনে। এটা আমাদের সুইমিং পুল নদীর ওই সামনে। চল দেখুন নদীর শর্টকাট রাস্তা, ওইদিকে একটা গ্রাম আছে, এই দিকে গেলে অনেক শর্টকাট। উপরে ঠান্ডা জল গরম, আবার যখন উপরে গরম থাকে জল ঠান্ডা থাকে, কিরকম সিস্টেম। জলে কালার দেখা যা, পরিষ্কার জল। এগুলো হচ্ছে আমাদের দেশি সুইমিং পুল। আমরা আগে নদীতে প্রচুর চান করতাম, অনেকক্ষণ নদীতে পুকুরে, এখন আর কিছু করা হয় এখন না। তো সাঁতরাতে পারতাম না। আর নদী আগে এত খাল ছিল না। তো আমাদের এখানে তো অনেকদিন পরে আজকে বৃষ্টির মুখ দেখলাম আমরা। তো আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানাবেন।
এত ইঁচড় গাছ চলে গেছে, তাই ইঁচড় খাইয়ে শেষ করতে পারিনি। তা সেই ইঁচড় খাতে খাতে আনেসে কাঁঠাল পাইয়ে গেছে। তো চলো যাই, পাহা কাঁঠাল পাইয়ে নিয়ে আসি গে। রাত্রি রুটি দেখবানি কাঁঠাল পাহা রাত্রে রুটিতে খাই নাকি কাঁঠাল? হ্যাঁ, তুই নাই না খাবে নে। চন্দন কাছে আমি আজকে রুটি দিয়ে কাঁঠাল খাবো। কি ব্যাপার? এত ছোট কাঁঠাল পেকে গেল দিদা, এগুলো তো অনেক বড় হয় দিদা। হ্যাঁ? এই কাঁঠালগুলো তো অনেক বড় হয়। না না, এই কাঁঠাল বেশি বড় হয় না তো। হ্যাঁ, এর চেয়ে অনেক বড় ওই হয়। দেখ নরম হয়েছে কিরম। আমরা কাঁঠাল বড় বড় গুলো কাটে কেটে খাইয়ে নিছি না। খাঁচা কাঁঠাল না দিদা এটা? হ্যাঁ, খাটা কাঁঠাল যেমন মিষ্টি তেমন রস ভর্তি। এই দেখো, এই যে এই দেখো, পাচ্ছি গেছে একেবারে নরম হয়ে গেছে। আজকে দেখ নরম হয়ে গেছে কিরম, তাই না? ওই এই গাছের কাঁঠাল এই লম্বা লম্বা। ওই আমার সামনে দিয়ে নিয়ে গেছে বন্ধ। এই যে হ্যাঁ, একেবারে গাছ পাকা। এসে না আমার নাকি এবার গন্ধ হচ্ছে। আজকে কি বিকালে কি পাড়া টোকানি হয়েছে একটু? গাড়িতে যাবো হয়ে গেছে। বিকেল বেলাও? না না, ওরা দেওয়া যাবে না, কাঁঠাল আনবে না আপনি। এ চন্ডে, কি করেছিস তুই ওটা? দাঁড়া দাঁড়া, মা আজকে তোকে মারবে, কিচ্ছু করার না, আজকে মার খাবি। শিখে শিখে আমি তো দেখি নাই, বসে বসে এই কাজ করছে, তাই বলি ও বাইরে যাচ্ছে না কেন, এখানে শুয়ে আছে। শুধু শুধু শুয়ে থাকার প্লেয়ার না ও, এখনো কিছু জানে না। ঠিক আছে না না, পাখিতে খেয়ে নিচ্ছে জামগুলো। হ্যাঁ, এটা হচ্ছে কেজি জাম। এবার প্রথম জাম ধরলো, আগের বছর লাগিয়েছিলাম গাছটা, আগের বছর তার আগের বছর। তো কোনো গাছে লাগিয়ে যখন প্রথম বছর ফল ধরে দারুণ লাগে। এরপরে ধরুন ধরতেই থাকবে, তখন অতটা ইন্টারেস্টিং কিছু থাকবে না। চলাই কত বড় বড় দেখে। হ্যাঁ, আরো বড় হবে, কিন্তু এবছর খরার জন্য অতটা বড় হয় নাই। এমনি নর্মাল জামের তুলনায় অনেক বড় এমনি অন্য গাছের। এত সুন্দর জামগুলো পাকছে না? আরো বড় হবে। চলো ওই যে পাখিতে নিয়ে ঠাকুরে দিয়ে দিতে পারতাম। সব তো জানি না তো, নাহলে তো পুজো দিতে পারতাম প্রথম কথা। আমার দাদাই বইনি করে কামড়ে দে, ও কাপড়ি দেবে না, কালকে বিলাতি করে দিছে টমেটো। কত বাবা শোনা তো কামড়েছে টাকা দিও না। আরে গা জাকি বেরোচ্ছে দাদা, গা জাকি বেরোচ্ছে কেন? কি না টেস্টি। একবার দেখি খারাপ। আজকে দাদু বাড়ি যাবে বেরো বেরো করতে, দাদু বাড়ি যাবে আজকে। মাছি বসেছে একটা, আজকে দাদু বাড়ি যাবে না, সেনাটা বেরো বেরো করতে। আমার দাদাই জাম খাচ্ছে। ফল খাওয়া হয়ে গেল, জাম খাওয়া। ইন্দ্রের মতো দাদু বেরিয়েছে তো। এটা রেডি না তুমি? জামা পরেছি, প্যান্ট এখনো পরিনি। আমাদের কিন্তু ভালো করে সাজু করে দিব আমার। খুশি নাকি দাদু বাড়ি যাবে বলে? খুশি বাবা, আমি যাবো মার সাথে। আমরা কানাই বলে দিই ভাই যাবো। বাবা সাজুকে সকালে আমি মারে এরকম করে ধরতে যাচ্ছি, তো তার আগে জড়িয়ে ধরে নিচ্ছে মাকে। সাজুকে হয়ে গেছে। না কি সুন্দর জামা দেখো, টাটা। জামাটা ফিটিং দেখো কি সুন্দর। আমি মার সাথে যাই, আমি আমার মার সাথে যাই, মার সাথে চলে যাও, আমি মার সাথে যাই, আমরা সবাই যাই মার সাথে। ও কাকার সাথে থাকবে। আমি মার কাছে বসি। যাই, আমরা চলে যাই। চলো আমরা সবাই চলে যাই গাড়িতে। কালকে যাই, হ্যাঁ আমরা সবাই গাড়িতে, কথা বলতে বলতে আমরা গাড়িতে যাই। থাক কথা, আমরা যাই এদিকে না, তোমরা এদিকে যাও। আমরা এদিকে যাই, থাক আমরা গাড়িতে যাই। আমরা এদিকে যাই। এই যে ওরা যাক। হ্যাঁ রিহান, এই যে এ মন খারাপ হয়ে যাবে, নিয়ে যা। মুখটা কাল হয়ে গেছে। আবে টাটা করে দাও। আমি যাই মার কাছে, আমি যাই মার কাছে, আমি যাই। কাকা যাবে, কাকা যাবে। দেখো ঘুরেছি। আর যাবো না, আর এখন গাড়ি চাপে গেছে। দাদা নাথবউ নিয়ে আসবা, একটু ঘুরে একা একা নাথবউ সাথে করে নিয়ে আসবা। হ্যাঁ টাটা সোনা।
মুখ ধরতে পারবে না তো। খুব খুশি বিশাল বাড়ি আর বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে, মনে হবে নিস্তব্ধ হয়ে যাবে। আজকে আমি রাত 10টার আগে ফিরবো না। ওর জন্য সকাল সকাল সব বাড়ি চলে আসে। ঘুরে ঘুরে তাও তো দেখছে। কাকা চটলো যেতে পারলো, কাকা একটু কাকা বললে তো কাকার সাথে দেখা হতো না। তো ত্রিহান একটা মানে বিশেষ কাজের জন্য মামা বাড়ি গেল। তো আমাদের নিয়ম হচ্ছে যে দাঁত উঠলে পরে মামাকে পিছন দিক দিয়ে গামছা ছুটতে হয়, একটা নিয়ম আছে। তো ওই কারণে ও আজকে মামা বাড়ি গেল। এখন হয়তো 2-3 দিন থাকবে, তারপর আসবে। আর এখন এই 2-3 দিন আমাদের বাড়ি পুরো ফাঁকা। যাক মুখ আছে আমি বলছি কবে তো আমাকে একটু থাকতে মনে হয় নাকি, তো বাবা বলতে যাবে তো কয়দিন থাকবি, তো আমাকে একটু থাকতে মনে হয় না নাকি। ও তো তাও সেরকম থাকে না, যায় না সেরকম। এখন তাও তোমার দাদা হওয়ার থেকে একটু থাকতেছে এখন।